আরে জাহেরেরা এইবারে এই যে আমাদের ভাষা আমাদের বাংলা ভাষায় বলবে ঠাকুর জগন্নাথ বলরাম মধ্য সুভদ্রা। আচ্ছা বুঝতে পেরেছেন? সেইটা সাঁওতালরা বলছে সিং চান্দু নীলে চান্দু মারাং গুরু তালারে জাহের। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন? হ্যাঁ এইটা এইবারে মারাংবুরু আর মারাংবুরু মানে শিব, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো শিবের এই দুটো গায়ে ছিল স্বর্গে, এইটা জলাক কাটছিল, বুঝতে পেরেছেন? এইবারে এই দুটি গায়ে জল খাওয়ার জন্য আসছিল, আচ্ছা হ্যাঁ, সরকার থেকে হিড়ি পিপিড়ি মানে সুতা সঞ্চার করে নামাইছিল, সুতা নিয়ে একদম হিড়ি পিপিড়ি চাহি চাম্পা, হ্যাঁ, তলে সুতাম তলা সুতাম নীল যাতে আগিল নাকি ওই সুতাম সুতা যাতে নামলি তলা সুতাম বলতে সে মাকড়াসের জালের মতো, বুঝতে পেরেছেন? রশ্মি বলা হয়, আচ্ছা হ্যাঁ, সেইটা নামি হয় এটা জল খায়। বুঝলেন? আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই জল খাইতে খাইতে সে ফ্যান দেখবেন এখনো পর্যন্ত গাই বা গরু যদি জল খায় বাঁধে পুকুরে, তাহলে কি হয়েছে সে ফ্যান দেখবে মুখ থেকে ফ্যান বেরিয়ে ওই ফ্যানটা ভাসে 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 ওই জায়গায় পিতেল কাটা ঢাকনা মানে সেই দুলার মতো জায়গায় আটক হয়ে গেল। আচ্ছা যখন পচে গেল ফ্যান দুটা, তখন দুটা পাখের মতো যায় ও পোকার মতো পিজুলি মানে পোকার মতো হাঁক হলো, হাসা ছিল আচ্ছা তারই মানে সেই জল থেকেই ওই পোকার মতো বেরোলো হ্যাঁ 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 দেখবেন বেশি দিন জল রাখলে তো জলটা তো পচে হ্যাঁ 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 জীবাণু হ্যাঁ সৃষ্টি হবে। হ্যাঁ সেইটা হওয়ার পর তখন এখানে মানব জন্ম সব সৃজন হলো। আচ্ছা বাহ বুঝতে পেরেছেন? তখন মারাংবুরু নাই পর শিব বাবা নাই পরে নাম দিল যখন পিছুড়ে এখানে অনেকক্ষণ দেরি যাবে, হুম বুঝতে পেরেছেন? এইখানটা যখন গাইব সাঁতারের কাছে অনেকক্ষণ লাগবে অনেকক্ষণ লাগবে, বুঝতে পেরেছেন? বুঝাইতে হবে, হ্যাঁ, এই যে আইসি কাজ নিবে দাতি তাংরে দা কুজা মাকিনি উড়ি দারে ধাতিং দাং ধাতিং দাং ধাতিং দাং শুনু মজমে সে হো শুনু মজমে সে হো সাসাঙ্গ জমে সে হো সাসাঙ্গ জমে সে হো মাসে হো মানব জীবী এমনি করে বুঝতে পেরেছেন? তো মানুষটাকে যে যেমন আমাদের বাচ্চাদের বাচ্চা ছোটো ছোটো বাচ্চা যে হয় তাহলে তেল হলুদ দিয়ে স্নান করায়, এখনো পর্যন্ত আমাদের সেটা রীতি রেওয়াজ আছে। তো ইয়ারা তেল হলুদ পাবে কোথায়? সেটা নিয়ে কাজ হয়। আচ্ছা এখানে অনেক দেরি হবে, এখানে অনেক দেরি হবে, অনেকক্ষণ ওই দুটা করে হয় 5টা 3টা কথা বলবে আর বাজনা বাজবে আর প্রধান করবে। আচ্ছা তাহলে আপনারা যে এইটা গান হ্যাঁ। তার সঙ্গে বাজনাও বাজান না না বাজনা বাজানি আমরা, আচ্ছা আমরা আচ্ছা। বাজনা বাজানি। মাঝি যদি থাকে সাঁওতাল সমাজের লোক তাহলে হয়তো ওরা ওই মাদুল মাদুল হ্যাঁ আসার বাজাবে, বুঝেছেন? এরকম অনেক কিছু নিয়ম আছে। এইটা হলো কী করে পৃথিবীটা হলে এখানে পৃথিবীটা উঠবে, এইটা নিয়ে তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছিল আমার আচ্ছা দিল্লিতে, বুঝতে পেরেছেন? আচ্ছা মানে আচ্ছা সমালোচনা হয়েছিল, তর্ক হ্যাঁ বিতর্ক সমালোচনা হ্যাঁ হ্যাঁ এইটা তো কচ্ছপের ছবি হ্যাঁ, ওনারা বললো আমাকে বলি বাবু তাহলে আপনি বলুন যে তাহলে মানবের আগে জন্ম জন্ম ন পৃথিবীর আগে জন্ম হুম, কোনটা আগে হতে পারে বলুন? হুম আমার বললাম দেখুন স্যার, কিন্তু ভুল হোক আর সত্যি হোক রাইটই হোক, আমার যেটা পটা লেখা আছে আদিপুরুষ ধরে চলছে আমাদের হুম। পূর্বপুরুষ হয়েছে জন্ম জন্ম থেকে, তো আমি সেইটাই বলবো। আজ তো আমি নিজে সৃষ্টি করে বলতে পারবো না, তুমি বলুন। তখন আমি বললাম যে আগে পৃথিবী আগে কিন্তু মানবের জন্ম, আচ্ছা আর সবাই অবাক হয়ে গেল কী করে মানব জন্ম আমার আগে। আচ্ছা আচ্ছা তখন এখানে অনেক কিছু কথা দিয়ে অনেক কিছু কথা আছে এখানে মিলের কথা আচ্ছা, কীভাবে হলো বুঝবে বলি বুঝে ঠিক। এই এইটা পৃথিবী। কচ্ছপের ছবিটা এই কেন? কচ্ছপটা হচ্ছে এই যে লাগটা আছে না, পঞ্চমুখী লাগ, হুম, হুম, এইটার নিচে আছে, আচ্ছা বুঝতে পেরেছেন? এইটা নিচে আছে সব থেকে নিচে, আচ্ছা আচ্ছা তারপরে কাছিম আছে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, তারপরে কাছিম আছে, এই কাছিমের উপরে একটা সোনার থাল আছে, দেখাচ্ছে না, হুম 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 বুঝতে পেরেছেন? এই সোনার থালটার উপর মাটিটা ফেলছে আচ্ছা কেঁচোতে, বুঝতে পেরেছেন? কেঁচো কাঁদছিল, তাহলে আমি কী করে তুলবো মাটিটা, আমাকে তো মাছে খাই দিবে, জলা কাটতো। হুম হুম তখন সেটা বিশ্বকর্মাকে ডাকিয়ে শিব বুড়ো বাবা বিশ্বকর্মাকে ডাকিয়ে আর একটা ওই সোনার লল রাখা হয়েছে, সেই ললের ভিতরে সেই জায়গায় ওইখান থেকে প্রাণী সৃজন হবে, প্রাণীপাত প্রাণী মানে পদ্ম ফুল, আচ্ছা পদ্ম ফুল, সেই জন্য পদ্ম ফুলের ডাঁটা দেখবে ফাঁক থাকে। আচ্ছা এগুলো বহু কিছু নিয়ম আছে, বুঝতে পেরেছেন? এগুলা কিন্তু আমরা গঠন করে বলিনি, এটা ভগবানের সৃষ্টি, হুম বুড়ো বাবার সৃষ্টি। হ্যাঁ, যখন বললাম ঠিক আছে, সব কিছু হয়ে গেলে এখানে মোটামুটি
মানে 2.5 ঘন্টা টাইম লাগবে। আপনাদের কি মানে শাস্ত্র বা পুঁথি আছে নাকি? না না পুঁথি নেই আমাদের, নেই? না মুখে বংশ পরম্পরা বংশ পরম্পরা হয়ে আসছে সব মুখ। বাবা বলছেন দাদু বলছেন সেই হ্যাঁ 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 সেইটা বুঝতে পারছেন তো, সবার দ্বারা কিন্তু হবে না, সম্ভব না সবার দ্বারা, সব চিত্র দ্বারা হবে না। এমনি মাস্টার চান্স পাইনি আমি এখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য, বুঝতে পেরেছেন। আচ্ছা তারপর হওয়ার পর এইটা হয়ে পৃথিবীটা হওয়ার যখন হলে আমরা এখনো পর্যন্ত বলি যে ভূমিকম্প হয়, কিন্তু বৈজ্ঞানিক মতো অন্যরকম বলে, বলো তো যে শৈল এই তার জন্য এমনি হয়, কিন্তু আমাদের কিন্তু আমরা মানি, সেটাও মানতে হবে, কারণ এখন তো সেই বৈজ্ঞানিকভাবে বলছে ওরা। হ্যাঁ মানতে হবে, না মানলে তো পাই না। তো আমি বলেছি যে আপনি তাইলে ওই দিল্লিতে যে আপনি তাইলে খুব একটা বৈজ্ঞানিককে বিশ্বাস করেন আপনি, না আপনার এই সাধারণ ধর্মটাকে বিশ্বাস করেন? আমি বললাম শুনুন স্যার, আমি দুটা মতকেই বিশ্বাস করি, আমি কোনো মতকে অবিশ্বাস করি তা না, দুটা মতকেই বিশ্বাস করি, কারণ বৈজ্ঞানিক দ্বারা আমরা বাঁচিয়ে আছি, ঠিক বলে কি না? ঠিক ঠিক। আর এইটা নিয়ে আমরা অর্থ রোজগার করছি, এটাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমি বললাম অনেক কিছু মানে সমালোচনা হয়েছিল, বুঝলেন? আচ্ছা আচ্ছা। এই সূর্যদেব যে ছিল, সূর্যদেব উঠছিল কেন, সকাল ভোর হলে কেন কেন সূর্যদেব উঠছে, তার একটা কারণ আছে এই সাঁতার পট্টাতে, আচ্ছা বুঝতে পেরেছেন। চাঁদ সূর্যের দেখি তো জানি তো আকাশ চিটাই নেই কেউ, কি স্যার ওটা কি? তাহলে নিশ্চয়ই ওটা একটা ভগবানের কিছু একটা বটে, ঠাকুর দেবতার কিছু না কিছু একটা বটে, সেটা গ্রহ বলে। এইতে মনে হয় যারা যেটা আমরা পড়াশোনা যেটা করেছি এই পর্যন্ত, তখন তো শুনেছি দেখেছি পৃথিবী গোলাকার ঘুরছে পৃথিবী, কিন্তু আমার আদৌ বিশ্বাস হয় না, কিন্তু স্বীকার করতে হয় বড় বড় অফিসারদের কাছে। হ্যাঁ ওরা তো মত ইয়ে করতে ঠিক করেছে, ঠিক ঠিক। হ্যাঁ আচ্ছা হইব তারপর এইখানে এইটা অনেকক্ষণ দিতে হয়। এই যে পঞ্চমী লাগ, আচ্ছা এই লাগটা আমাদের পটো বলছে যে নিচে আছে, তার উপর আছে কাছি, বুঝতে পেরেছেন, তারপর হ্যাঁ নিয়ে কাঁদছে এই লাগটা, কী করবো আমি একাই, কেন কী মাথায় ছেড়ে করবো, তোর কাছিমকে দিল, কাছিম বলছে আমি একাই পারবো না যে মারাঙ্গুরু শিবুর বাবা কী করে আমি ধরতে পারি পৃথিবীটা, আস্তে আস্তে ভারী হয়েছে পৃথিবীটা মাটি দিয়ে। দুব ঘাসের কী সৃষ্টি হয়েছে, ঘাসের কী সৃষ্টি হয়েছে, এটা সব কিছু এটার মধ্যে আছে, আচ্ছা বুঝতে পেরেছেন। তখন বললো ঠিক আছে কোনো চিন্তা নেই, একবার 10 দিনে হোক 9 মাসে হোক 6 মাসে হোক, একবার কিন্তু আপনারা মাথা পাল্টাতে পারবেন বাসুল লাগবে বললে, আচ্ছা মানে বুঝলে বেশি যখনই আপনার খারাপ লাগবে তখন আপনি মাথাটা পাল্টাতে পারেন, সেই তখন আমাদের ভূমিকম্প হয়, আমাদের মতো নিজেতে গেলে কানটা পাল্টাই না। পাল্টাই না, বুঝতে পেরেছেন। এই যে পঞ্চমুখী লাগে 5টা মাথাতে ডাকিয়েছে, তখন কিন্তু একটা মাথা যখন পাল্টাবে একদিকটা, তখন একদিক দিয়ে ভূমিটা পৃথিবীটা লড়বে, ভূমিকম্প আমাদের মতো এটা বলে। কিন্তু আমরা অতি বললাম প্রথমে ওই মানে কী বলবো, বৈজ্ঞানিকদের মতটা আমাকে বিশ্বাস করতে হয় যে পৃথিবী গ্যাসের ফলে ভূমিকম্প হয়, বলে কি না, এটা তো বলে ঠিক। এই তো এই যে আঁকাগুলো, মানে এই যে ধরো আপনার বাবা বা তার আগের লোক যেগুলো যেভাবে এঁকেছেন হ্যাঁ। আপনিও সেইভাবেই আঁকেন, হ্যাঁ হ্যাঁ কোনো পরিবর্তন না, নেই? কোনো পরিবর্তন না, যেখানে যেটা আছে না। আচ্ছা না পরিবর্তন করা tradition যাবে না, আছে। এটা ট্র্যাডিশনাল। আর পরিবর্তন যদি করতে হয় তাহলে কিন্তু মাঝিরা ধরে ফিরবে, কিচ্ছু করার নেই, আপনি সম্মান পাবেন না সেখানে, কাটা ধরে উঠে নিবে মাঝি। বা এই যে রং যে হ্যাঁ। বাজারে কি ফেব্রিক কালার অভাব আছে? নেই, না, কিন্তু সেটা না, সেটা আমি করা বলছি যাবে যে না। পরপর আস্তে আস্তে হয়তো এই আলোচনার প্রেক্ষিতেই জন শাস্ত্রে লিখে গিয়েছে ওরা সেই শাস্ত্র হ্যাঁ হ্যাঁ নতুন করে না নতুন করে কোনো করা যাবে না। আলোচনা এই শাস্ত্রটা আরো নতুন করে করবো সেটা হবে না। সেই ট্র্যাডিশন মানে ব্যাপার হচ্ছে কি, যেমন মনে করুন ছৌ নাচ, হ্যাঁ 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 ছৌ নাচের আমরা প্রথম দিকটাই দেখেছি গণেশ বন্দনা হ্যাঁ